আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো পৃথিবীতে জীব বসবাসের কারণ এই টাইপ নিয়ে আলোচনা করব। দেখো এই টাইপের কি এমসিকিউ থাকতে পারে, আমরা এই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। দেখো 64 নম্বর এমসিকিউ কি বলতেছে যে পৃথিবীকে বেষ্টনকারী অদৃশ্য গ্যাসীয় আবরণকে কি বলে? আমরা জানি কি, দেখো পৃথিবীকে বেষ্টনকারী অদৃশ্য গ্যাসীয় আবরণকে ভূপৃষ্ঠ বলে না, মহাকর্ষ বলে না, ভূত্বক বলে না, আমরা জানি কি বায়ুমণ্ডল বলে। কি আমাদের পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে কি এই বায়ুমণ্ডল। এরপরে আমাদের বলতেছে 65 নম্বরে দেখো যে কোন শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। যে কি, যে কোন শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে কি লেগে আছে। আমরা জানি কি যে মহাকর্ষ, অভিকর্ষ নাকি মাধ্যাকর্ষ নাকি আণবিক। আমরা জানি কি যে দেখো মাধ্যাকর্ষণ শক্তির মানে কি মাধ্যাকর্ষণ শক্তির কি আকর্ষণের ফলে কি বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে কি লেগে আছে। এরপর আমাদের 66 নম্বর বলতেছে যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে। কি, যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? আমরা জানি কি ট্রপোপস নাকি স্ট্রোপোপস নাকি দেখো ওজোনস্ফিয়ার নাকি গ্যাসীয় স্তর। আমরা জানি কি যে ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলা হয় যে ট্রপোপস। কি বলা হয়? ট্রপোপস। এরপরে দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 66 এবং 67 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। এখন দেখো যে আমেনা বিজিএস ক্লাসে বায়ুমণ্ডলের এমন একটি স্তর নিয়ে আলোচনা করলেন যা মানুষের জন্য সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতেছে উল্লেখিত স্তরটির কি দেখো নাম কি। কি বললাম যে উল্লেখিত স্তরটির নাম কি, বলতেছে স্ট্রোপোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার নাকি ওজোনস্ফিয়ার নাকি ট্রপোস্ফিয়ার। আমাদের জন্য দেখো বলতেছি যে আমাদের মানুষের জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। দেখো এখানে বলতেছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কি ট্রপোস্ফিয়ার। এরপরে আমাদের 68 নম্বর কোশ্চেনে বলতেছে কি দেখি যে উল্লেখিত স্তরের বৈশিষ্ট্য কি। উল্লেখিত বলতে কি যে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, যে দেখো ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য চাইতেছে। এক নম্বর বলতেছে কি গভীরতা 13 কিলোমিটার নাকি কি দেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর নাকি হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষণ করে। আমরা জানি যে কি দেখো এটা হচ্ছে গভীরতা 13 কিলোমিটার এবং বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, তাহলে বলতেছে কি 1 ও 2। এরপরে দেখো 69 নম্বর কোশ্চেনে যে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। কি বলতেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। আমরা জানি কি যে ওজোন স্তর। দেখো এই ওজোন স্তর হচ্ছে কি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। দেখো ওজোন স্তরও কি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো ওজোন স্তর যদি না থাকতো, দেখো এই যে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের কি করতো, যদি শোষণ না করতো আমরা কি আমাদের সমস্যা হতো। পৃথিবীতে দেখো যে সরাসরি সূর্যের আলো আসতো তখন আমাদের কি সমস্যা হতো। এরপরে দেখো 70 নম্বর কোশ্চেন কি বলতেছে। 70 নম্বরটা দেখি যে ওজোন স্তরের আনুমানিক গভীরতা কত। কি, যে ওজোন স্তরের আনুমানিক গভীরতা কত। দেখো 8 থেকে 10, 12 থেকে 16 নাকি 3 থেকে 6 নাকি 2 থেকে 3। আমরা জানি ওজোন স্তরের আনুমানিক গভীরতা হচ্ছে কি প্রায় 12 থেকে 16। কত? প্রায় 12 থেকে 16। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 3 সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমার টাইপ 4 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।